এই ভিডিওতে দুটো টপিক আলোচনা করা হবে। একটা রবীন্দ্র প্রবন্ধ সাহিত্য, যেখানে রবীন্দ্রনাথের প্রবন্ধর শ্রেণীবিভাগ এবং তার নাম। আরেকটি থাকবে প্রথম সার্থক ছোট গল্পের পূর্বে রচিত ছোট গল্পের তালিকা। আশা করি ভিডিওটি আপনারা দেখুন, আশা করি অনেকটা কাজে আসবে। এখন আলোচনা করব রবীন্দ্র প্রবন্ধ সাহিত্য। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে সেই শ্রেণী অনুযায়ী প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব। কি ধরনের আলোচনা? যে প্রবন্ধগুলো কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, সেই প্রবন্ধগুলো কি জাতীয় প্রবন্ধ, সে ঐতিহাসিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, এই ধরনের। তো প্রথমে প্রত্যেকটি টপিক আলোচনা করব। কিরকম? যে ধরুন ঐতিহাসিক প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধের মধ্যে কোন প্রবন্ধগুলো পড়ে, অর্থাৎ কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কোন প্রবন্ধগুলো পড়ে, এবং সেইগুলো পত্রিকায় প্রকাশটা আলোচনা করছি না, পরে বিস্তারিত যখন আলোচনা করব তখন জানিয়ে দেবো। তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই ধরনের আরো ভিডিও পেতে। তো যাই হোক, প্রথম আমরা জানবো যে ঐতিহাসিক প্রবন্ধ। ঐতিহাসিক প্রবন্ধ বলতে স্বদেশ গ্রন্থের একটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে ঐতিহাসিক প্রবন্ধ, সেটা হচ্ছে নূতন ও পুরাতন প্রবন্ধটি, যেটি কিন্তু চৈতন্য লাইব্রেরিতে তিনি পাঠ করছেন। আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ মুসলমান রাজত্বের ইতিহাস। ভারতবর্ষ প্রবন্ধ গ্রন্থের তিনটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, একটা হচ্ছে চীনে ম্যানের চিঠি, আরেকটি হচ্ছে ব্রাহ্মণ। শিক্ষা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পাওয়া যাচ্ছে ইতিহাস কথা। সমাজ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পাওয়া যাচ্ছে পূর্ব পশ্চিম। পরিচয় প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পাওয়া যাচ্ছে ভারতবর্ষে ইতিহাসের ধারা। আর কালান্তর প্রবন্ধ গ্রন্থের অনেকগুলো প্রবন্ধ যেগুলো ঐতিহাসিক প্রবন্ধের মধ্যে পড়ছে, যেমন লড়াইয়ের মূল, শক্তি পূজা, হিন্দু মুসলমান, শূদ্র ধর্ম, বৃহত্তর ভারত, নবযুগ, প্রলয়ের সৃষ্টি। এবার আমরা দেখব রবীন্দ্রনাথের সমাজ ও স্বদেশ চেতনার প্রকাশ ঘটেছে কোন কোন প্রবন্ধ গ্রন্থে, এর অন্তর্গত প্রবন্ধে। যেমন ধরুন সমাজ প্রবন্ধ গ্রন্থের অনেকগুলো প্রবন্ধে এই বিষয়গুলো উঠে এসেছে। কিরকম? মুসলমান মহিলা, প্রাচ্য ও প্রতীচ্য প্রবন্ধ, তারপরে আদিম সম্বল, আচারের অত্যাচার, সমুদ্র যাত্রা, কোট বা চাপকান, অযোগ্য ভক্তি, নকলের নাকাল, এগুলো হচ্ছে সমাজ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তারপরে স্বদেশ স্বদেশ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সমাজ ভেদ প্রবন্ধে। আত্মশক্তি প্রবন্ধের একটি প্রবন্ধ নেশন কি, এই প্রবন্ধে পাওয়া যাচ্ছে ভারতবর্ষ প্রবন্ধ গ্রন্থের প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা, এই প্রবন্ধ গ্রন্থে। আত্মশক্তি প্রবন্ধের আরেকটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভারতবর্ষীয় সমাজ। আর ভারতবর্ষ প্রবন্ধের আরো কিছু প্রবন্ধ, সেটা হচ্ছে বারোয়ারি মঙ্গল, নববর্ষ, মন্দির, এই ধরনের প্রবন্ধ গ্রন্থে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। এবার আমরা দেখব রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নামের পাশাপাশি সেই গ্রন্থের প্রবন্ধের নাম। যেমন সমালোচনা প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধেও সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ, যেমন চণ্ডীদাস ও বিদ্যাপতি, বসন্ত রায়, মেঘনাদ বধ কাব্য, বাউলের গান, এগুলো হচ্ছে সমালোচনা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। আধুনিক সাহিত্যের কিছু প্রবন্ধ পাচ্ছি, যেমন বিদ্যাপতি রাধিকা, বিহারী লাল, সঞ্জীব চন্দ্র, রাজসিংহ, সিরাজদৌল্লা এক, মানে 1 নম্বর। আর ঐতিহাসিক চিত্র, এগুলো হচ্ছে তার সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ, অর্থাৎ আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। প্রাচীন সাহিত্যের কিছু প্রবন্ধ যেগুলো সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত হয়, যেমন মেঘদূত, কাব্যের উপেক্ষিতা, কুমার সম্ভব ও শকুন্তলা রামায়ণ। এবার আমরা তার সাহিত্য তত্ত্বমূলক প্রবন্ধ গ্রন্থের নাম জানবো। সাহিত্য তত্ত্বমূলক রবীন্দ্রনাথের, যেমন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের কিছু প্রবন্ধ, যেমন কাব্য, তারপরে কবি জীবনী, সাহিত্যের বিচারক, সাহিত্যের সামগ্রী, সাহিত্যের তাৎপর্য, সৌন্দর্যবোধ, বিশ্ব সাহিত্য, সৌন্দর্য সাহিত্য, সাহিত্য সৃষ্টি, এগুলো হচ্ছে সাহিত্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এবার সাহিত্য পথে এই প্রবন্ধ গ্রন্থের কিছু প্রবন্ধ, যেমন বাস্তব, তারপরে সৃষ্টি, সাহিত্য, তথ্য ও সত্য, তারপরে সাহিত্যে নবত্ব, সাহিত্যের তাৎপর্য, এগুলো হচ্ছে তার সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কিছু প্রবন্ধর নাম আমরা পেলাম, যেগুলো থেকে আমরা তার সাহিত্য তত্ত্ব কথা পেলাম বা সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের নাম জানলাম। আলোচনা বিষয় 1891 খ্রিস্টাব্দে প্রথম সার্থক ছোট গল্প আমরা পাচ্ছি। কার হাত দিয়ে? রবীন্দ্রনাথের হাতে। তার আগে বিশেষ করে মধুমতি যে গল্পটি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, যাকে আমরা প্রথম ছোট গল্প, বা অন্যান্য আরো গল্পগুলো হচ্ছে অমলায় জীবন্ত মানুষ দীনবন্ধু মিত্রের লেখা, এই যে গল্পগুলোকে আমরা প্রথম ছোট গল্প বলি বা ভাবি, এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমি সেই বিতর্কের জায়গায় যাচ্ছি না। তো আমার আজকে বিষয় যেটা 1873 খ্রিস্টাব্দের আগে যেসব গল্পগুলো রচিত হয়েছে তার একটা ছোট্ট তালিকা, যেগুলো আপনাদের
জানার দরকার আছে। অর্থাৎ প্রথম সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথের হাতে আসছে এবং সেটা কোন পত্রিকার মাধ্যমে? হেতবাদী পত্রিকার মাধ্যমে। তার আগে কোন কোন গল্পগুলো রচিত হয়েছে এবং কারা লেখক, আপনাদের জানার জন্যই এই ভিডিওটি বানানো, শুধুমাত্র আপনাদের জানার জন্য। তো তার আগেও 1862-তে আমরা ছোট গল্পের নমুনা হিসেবে পাচ্ছি, তাও তাকে আমরা নভেলা গোত্রীয় বলতে পারি। কিরকম? যে ভূদেব চৌধুরীর ঐতিহাসিক উপন্যাস, তার দুটি অংশ, একটা হচ্ছে স্বপ্ন সফল আর একটা হচ্ছে অঙ্গুরীয় বিনিময়, এই দুটি জায়গায় আমরা পাচ্ছি। এবং নভেলার সমগোত্রীয়, তাই তাকে আমরা ছোট গল্প হিসাবে বলবো না। কিন্তু ছোট গল্প যদি বলি সেটা কিন্তু ফরাসিদের হাতে তৈরি হচ্ছে। তো তার আগে আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু কিছু ছোট গল্প আমরা পাচ্ছি, যেগুলো আমরা বলতে পারি যে ছোট গল্পের জাস্ট শুরু যেটা। যেমন ধরুন দীনবন্ধু মিত্রের জমালয় জীবন্ত মানুষ, এটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1279 বঙ্গাব্দে। ঠিক সেরকম দীনবন্ধু মিত্রের আরেকটি গল্প পোড়া মহেশ, এটিও কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1279 খ্রিস্টাব্দে। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি, এটি গল্প বঙ্গদর্শন পত্রিকায় 1280। অর্থাৎ আমরা কিন্তু মধুমতির পূর্বেই কিন্তু দুটি গল্প পাচ্ছি এবং সেই দুটি গল্প কিন্তু দীনবন্ধু মিত্রের লেখা। আরেকটি গল্প পাচ্ছি অজ্ঞাত, মানে লেখক বা লেখিকার নাম পাচ্ছি না। গল্পটির নাম হচ্ছে কুসুম কুমারী, এটি হচ্ছে বঙ্গমিহির গল্পে পত্রিকায় প্রকাশিত 1280। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রামেশ্বরের অদৃষ্ট, এটি কিন্তু ভ্রমর পত্রিকায় প্রকাশিত 1281 খ্রিস্টাব্দে, এটিও কিন্তু ছোট গল্প। আরেকটি তার গল্প পাচ্ছি, সেটা হচ্ছে দামিনী, ভ্রমর পত্রিকায় 1281। অর্থাৎ রামেশ্বরের অদৃষ্ট এবং দামিনী, এই দুটি গল্পই কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এবং ভ্রমর পত্রিকায় প্রকাশিত। আরেকটি রচনা পাওয়া যাচ্ছে অজ্ঞাত, গল্পটির নাম হচ্ছে নিদ্রিত প্রণয়, এটিও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1281। এইবার আসছে রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি, ভারতী পত্রিকায় 1284। তাহলে রবীন্দ্রনাথের গল্প শুরু হচ্ছে কিন্তু 1284, কিন্তু রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প নিয়ে আসছেন কিন্তু 1891 খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকার মাধ্যমে। তো তাহলে রবীন্দ্রনাথের প্রথম গল্প কিন্তু পাচ্ছি 1284-তে। এর পরেও আরো কিছু অজ্ঞাত রচনা পাওয়া যাচ্ছে, যেমন ধরুন গল্প রচনা, এটি একটি গল্প, আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, লেখিকার বা লেখকের নাম জানা যাচ্ছে না, 1285-তে। আরেকটি গল্প আছে পাওয়া যাচ্ছে চঞ্চলা, এটি কিন্তু নলিনী পত্রিকায় প্রকাশিত 1286 বঙ্গাব্দে, এর রচনাকার জানা যাচ্ছে না। গিরিশচন্দ্র ঘোষের একটি গল্প পাচ্ছে হাবা, নলিনী পত্রিকা এবং 1286। তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা একটি গল্প পাচ্ছি প্রতিবিম্ব, যেটি জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত 1286। আরেকটি পাওয়া যাচ্ছে অজ্ঞাত, বিষ্ণু নারদ সংবাদ, এটি কিন্তু প্রবাহ পত্রিকায় পাওয়া যাচ্ছে, প্রবাহ পত্রিকায় 1289। প্রেমদাসের লেখা একটি ছোট গল্প পাচ্ছি জীবন নাটকের এক অঙ্ক, এটি কিন্তু কল্পনার চতুর্থ খণ্ড, এটি একটি পত্রিকা, চতুর্থ খণ্ড পত্রিকা, 1290। আরেকটি রচনা পাওয়া যাচ্ছে অজ্ঞাত, বাঁশুরি গল্পের নাম, নবজীবন পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1291। আবার আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তার একটি গল্পের কথা, এটি কিন্তু নবজীবন পত্রিকায় প্রকাশিত 1291। তাহলে 1284-তে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প আমরা পাচ্ছি ভিখারিণী। তারপর এতদিন পর আবার 1291 সালে আমরা রবীন্দ্রনাথের একটি ছোট গল্প পাচ্ছি, সেটা হচ্ছে ঘাটের কথা এবং নবজীবন পত্রিকায়। আরেকটি রবীন্দ্রনাথের একই সময় আরেকটি গল্প পাচ্ছি রাজপথের কথা, এটিও নবজীবন পত্রিকা এবং 1291। তাহলে এই যে সার্থক ছোট গল্পের আগে যেসব গল্পগুলো আমরা পেলাম, তার একটা ছোট্ট তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই ধরনের আরো তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেল BNG সাহিত্য স্যার ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।